আন্দোলন আমরা চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত এই বৈষম্য দূর না হয়। আমাদের মূলত একটাই দাবি, কোটা সংস্কার আন্দোলন এবং সকল বৈষম্যের অবসান। আমাদের এই কোটা আন্দোলন, এই বৈষম্য দূর করার আন্দোলন। আমরা এই 1971 সালে যুদ্ধের মাধ্যমে আমরা বৈষম্য দূর করেছি। কেন স্বাধীনতা 53 বছর পরও কেন এখন আমাদের এই বাংলাদেশে বৈষম্য থাকবে? আমরা চাচ্ছি এই অযোগ্য লোকদের দিয়ে যারা কম মেধাবী কিন্তু এই কোটার কারণে সাধারণ শিক্ষার্থীদের চাইতে এগিয়ে যাচ্ছে। আমি ঢাকা কলেজে ভর্তি হই, আমার ঢাকা কলেজে পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে হয়। আমার সিরিয়াল থেকে 1500, 2000, যেখানে আমি আরেকজনের সিরিয়াল থেকে 8000, 7000। আমি একটা ভালো সাবজেক্টে পড়তে পারি না, কারণ আমার চেয়ে কম মেধাবীহীন ওই শিক্ষার্থী কোটার থাকার কারণে, একমাত্র কোটা পদার কারণে সে কম মেধাবী হওয়া সত্ত্বেও সে আমার চেয়ে ভালো সাবজেক্ট পায়। এটা চাকরির ক্ষেত্রে, সকল ক্ষেত্রে আমরা এই অযোগ্যতাহীন লোক এই চাকরির ক্ষেত্রে এই কোটা, সামান্য কোটা থাকার কারণে এগিয়ে যায়। এই বৈষম্যহীন স্বাধীনতার বাংলাদেশ 53 বছর পরে আমরা যুদ্ধের মাধ্যমে এই দেশ স্বাধীন করেছি, এখানে কেন বৈষম্য থাকবে? আমরা চাই এই বৈষম্য থাকা দূর হোক, 1918-এর বল পুনরাবৃত্তি করা হোক। এখানে আমরা স্বাধীন বাংলাদেশে কোনো বৈষম্য চাচ্ছি না। এই আন্দোলন আমরা চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত এই বৈষম্য দূর না হয়। ছাত্র সমাজ এই আন্দোলন কোনোদিনও বন্ধ করবে না যতদিন পর্যন্ত এই কোটা বৈষম্য বন্ধ না হয়। অযোগ্যদের দ্বারা কোনোদিন স্মার্ট বাংলাদেশ সম্ভব না। স্মার্ট বাংলাদেশ সম্ভব করতে হলে যোগ্য ব্যক্তিকে, যোগ্য মেধা সম্পন্ন ব্যক্তিকে যোগ্য স্থানে যাওয়া উচিত। এই মেধা কোটা দিয়ে, কোটা নামক অভিশাপ দিয়ে কোনোদিন স্মার্ট বাংলাদেশ সম্ভব না। আমরা চাই এই খুব তাড়াতাড়ি এই কোটা বৈষম্য দূর হবে। আমাদের মূলত একটাই দাবি, কোটা সংস্কার আন্দোলন এবং সকল বৈষম্যের অবসান। আমাদের একটাই দাবি, নতুন পরিপত্র দাখিল করে এবং একটা নতুন কমিশন গঠন করে সেটা যৌক্তিক পর্যায়ে কোটাটা নামিয়ে আনা এবং সংবিধান অনুযায়ী যারা অনগ্রসর তাদের জন্য কোটাটা রেখে নতুন কোটা সংস্কার করে সেটা পরিপত্র দাখিল করা এবং সেটা আদালতের মাধ্যমে যৌক্তিকতা প্রুফ করা, এটাই আমাদের একমাত্র দাবি। আজকে সারা দেশে কোটা বাতিলের প্রতিবাদে অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। তারও ধারাবাহিকতায় আমরা ঢাকা কলেজ, ইডেন কলেজ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজ মিলে ঢাকার নীলক্ষেত মোড় এবং সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান কর্মসূচি পালন করতেছি। আমরা দুপুর 12টায় ঢাকা কলেজ থেকে মিছিল শুরু করে সায়েন্স ল্যাব মোড় হয়ে আবার নীলক্ষেত মোড়ে গিয়ে ঢাকা কলেজের সামনে দিয়ে আবার প্রদক্ষিণ করে এই সায়েন্স ল্যাব মোড়ে এসে অবস্থান করতেছি। শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করতেছি। কোনো প্রকার বিশৃঙ্খলা নেই। কোনো অ্যাম্বুলেন্স বা কোনো রোগী আসলে আমরা তাকে আমাদের নিজ তত্ত্বাবধানে এই জ্যাম থেকে বের করে দিচ্ছি। আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলবে যতক্ষণ পর্যন্ত না আমাদের এই দাবি মেনে নেওয়া হচ্ছে। যে কোটা বৈষম্য আছে, যে কোটা পদ আছে, এটা বিলুপ্ত করার আগ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমাদের আন্দোলন রাত 8টা পর্যন্ত চলবে ইনশাল্লাহ। এবং আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের অধিকার আদায়ের জন্য, সাধারণ ছাত্র সমাজের অধিকার আদায়ের জন্য। এই অধিকার শুধু আমাদের নয়, দিনমজুর, ছাত্র সমাজ, সর্বোপরি এই সারা বাংলার মানুষের আন্দোলন। এবং আমরা কোটা বিরোধী যে আন্দোলনে আছি, এই কোটা সংস্কার করে ইনশাল্লাহ আমরা ঘরে ফিরব।